হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমার সকলে ভালো আছে আর তোমাদের ভালোবাসা নিয়ে আসলাম আজকের ব্লগ। হ্যাঁ, আমি আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করব যে কাজ থেকে এসে আমি কি কাজ সারি। সকালবেলা তো সময় হয় না, সকালবেলা তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না বান্না করে তবেই কিন্তু আমি কাজে বেরোই। যেরকম আজকে আমি কি করেছিলাম শোনো। আজকে করেছিলাম নোটের শাক ভেজেছিলাম, উচ্ছে ভেজেছিলাম আর মাছের ঝোল করেছিলাম। তারপর রুটি করতে হয় সকালে। তোমার দাদাভাই ভাত খাওয়া কখনোই পছন্দ করে না, কোনোদিন খায়নি, আর আমিও খাওয়াতে পারি না। তো ন্যাচারালি দেখেছি আমি, ছেলেরা সকালবেলা ভাত খেতে চায় না বা পারে না। তো যাই হোক, তার জন্য সকালবেলা তোমার দাদাভাইকে দুটো করে রুটি দিয়ে দিই চায়ের সাথে। তো সকালবেলা সত্যি কথা ক্যামেরা ধরার মতো কোনো মানসিকতা আমি আনতে পারি না, যেহেতু আমাকে 7:30টার মধ্যে বেরিয়ে যেতে হয় এনি হাউ। আর এরপর থেকে 7টায় বেরোতে হবে, তো অনেকটা চাপ যায় সকালবেলা। কখনো 5টা, কখনো 5:30, কখনো 6টা আমাকে উঠে যেতে হয়। তো যাই হোক, আজকে তাই বিকেলের ব্লগটা শেয়ার করছি। বিকেলে কাজ থেকে এসে কী কাজ করি দেখো। পুরো বাসন আমি সকালবেলা ফেলে যেতে হয়, আমি মাজতে পারি না, যেহেতু অনেক সকালবেলা বেরিয়ে যেতে হয়। তাই চলো কী কাজ করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। কী করবো দেখো, বিছানাটা এইভাবে এলোমেলো পড়ে আছে। সবার আগে করবো এই বিছানাটা ভালো করে গুছিয়ে নেব। আমি বিছানাটা গুছিয়ে নেবো। তো বিছানার উপর পড়ে আছে অনেক জামা কাপড়গুলো গুছিয়ে নিতে হবে। কিন্তু জামা কাপড়টা আমি চান করেই গুছাবো। তো সবার আগে আমি এই জামা কাপড়গুলো এই চেয়ারটার উপর তুলে রাখি। তুলে রেখে আমি বিছানাটা গুছিয়ে নেবো সবার আগে। এটা কিন্তু সকালবেলা আমি গুছিয়ে যাই, কিন্তু সকালবেলা গুছিয়ে গেলেও হয় না, কারণ কি সারাটা দিন বিছানায় এভাবে পড়ে থাকে। আমি এসে শুয়ে পড়ি বা কখনো বসে পড়ি, তার মধ্যে তো তোমাদের দাদাভাই আছেই। দেখো বালিশ তুলেছি, দেখো তোমাদের দাদাভাইয়ের কাজকর্ম দেখো। বালিশ তুলেছি, দেখি বালিশের নিচে কত টাকা। এইভাবে রেখে দিই। সুন্দর করে বিছানাটা ঝেড়ে আবার করে রেখে দেবো, কারণ নিচে বিছানা হলে সত্যি কথা ভীষণ নোংরা হয় আর ভীষণ খারাপ পরিস্থিতি ফেস হয়। তো এই বিছানাটা, আমার খাটটা খুব শীঘ্রই চলে আসবে। তোমরা দেখে জানোই যে আমার বিয়ের খাট আছে, সেই খাটটা কিন্তু খুব শীঘ্রই আমার ভাই এসে দিয়ে যাবে। আমি বলেছিলাম যে না, খাটটা আমার লাগবে না, কিন্তু আমার ভাই কোনো রকমে শুনলো না। আমার ভাই বললো যে না, তোর বিয়ের খাট তোকেই হবে, আমি এই খাট নেব না। তো যাই হোক, বিয়ের খাটটাও চলে আসবে খুব শীঘ্রই। সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে বাথরুমের কাঁচা ভিজাতে হবে। তো দেখো আমার বাথরুমটা কারা কারা দেখেছো আমি জানি না। তো এই দেখো আমার বাথরুমটা, এই যে দেখো বাথরুমে আমার উপরে কি থাকে সেটা দেখো তোমরা। এই যে ফিনাইল রয়েছে, কমফোর্ট, আর রয়েছে লাইজল, যেটা থাকার কথা সেটা। এখানে হারপিক রয়েছে, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার বাথরুমে কোমর দেওয়া সত্যি কথা খুব আরাম হয় কোমরে। তো এই যে জামা কাপড়, আমার জামা রয়েছে, মায়ের রয়েছে, সেগুলো আমি কেচে নেবো। তো সবার আগে যেটা করবো সেটা হচ্ছে আমি নল চালিয়ে জামা কাপড়টা আগে ভিজিয়ে নেব। তো যাই হোক, আগে আমি এই বালতিতে জল নিয়ে জামা কাপড়টা ভেজাই। সবার আগে সার্ফটা দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে নিই। যাই হোক, তোমাদের দাদাভাই আসবে, দাদাভাই কি জামা কাপড় নিয়ে আসে সেগুলোও কিন্তু কাচতে হবে, কারণ তোমার দাদাভাইও কাজে গেছে, তারও অনেক অনেক জামা কাপড় আছে যেগুলো হয় রোজের। কারণ রোজের জামা কাপড় রোজ না কাচলে সত্যি কথা গরমে খুব খারাপ পরিস্থিতি হয়ে যায়, মারাত্মক। সাবান জলে দিয়ে পর্যন্ত রাখা যায় না জামা কাপড়। বাসনগুলো ভিজিয়ে যাবো, বাসনগুলো ভিজিয়ে আমি ঝাঁট দিতে যাবো। এক দিদিভাই আমার ঘরের ভিডিও চেয়েছে, যে আমার ঘরে কি আছে। অবশ্যই আমি যেটা রুমের ভিডিও দেওয়া হয় আমি দেবো, কিন্তু সত্যি কথা বলতে আমার রুমে সেরকম কিছু নেই বলে আমি ভিডিও করতে পারছি না। তাও আমি তোমাদের জন্য করব, যে কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। যেটা করব সেটা হচ্ছে আমি ঘরটা আগে ঝাড় দিয়ে নেব। আমি কিন্তু রোজ সকালবেলা উঠেই বাসি ঘর আগে ঝাড় দিই, বাসি ঘর ঝাড় দিই। ঘরের দুয়ারটা যেটা বলা হয় জল দেওয়া হয় সেটাও কিন্তু দিয়ে দিই। হ্যাঁ, এখানে সমস্যা হচ্ছে এটাই যে সকালবেলা আমি ঘরটা মুছে বেরোতে পারি না। সত্যি কথা অনেক কাজ থাকে, অনেক। সকালবেলা উঠে 5টা 5:30টায় রান্না করে তারপর ইচ্ছা করে না যে আর কিছু করি, তখন মনে হয় কি আবার শুয়ে পড়ি, কাজে যাব না।
তাও যাই হোক, যেতে হবে, জীবন মানেই যুদ্ধ, লড়াই, সংগ্রাম। সেটা আমার এখনও, আমি চাই না যে মানে একজন কষ্ট করবে আর একজন বসে বসে খাবে, সেটা আমি কখনোই চাই না, আর আমি কখনো পারবও না। তো যাই হোক, তো এই যে ঝাড়ুটা দেওয়ার পরে আমি বাসনটা মাজবো, তারপরে গিয়ে ঘরটা মুছে নেব। তো চলে আসলাম রান্নাঘরের কাজে। বাসনটা মাজার সবার আগে আমি গ্যাসের সাবান দিয়ে গ্যাসটা মুছে নেব, কারণ সকালে মাছ মাংস রান্না হয়েছে। একটা হাতে ফোন সামলে, আর আমার সেলফি স্টিকটা সত্যি খুব ভালো না, এক্ষুনি ফোনটা পড়ে যাচ্ছিল, কোনো রকমে বাঁচালাম। ভীষণ রকম মাঝে মাঝে রান্না করি, মনে হয় কি তেলে মনে হয় এক্ষুনি ফোনটা চান করবে, মানে এতটা পরিমাণে ফোনটা নিয়ে খুব হয়রানি হই। একটা আমার ফোনটা পুরো খারাপ, কিচ্ছু দেখা যায় না, বোঝা যায় না। তারপর হচ্ছে সেলফি স্টিকটাও খুব একটা ভালো না, মাঝে মাঝেই ডিসব্যালেন্স হয়ে ফোনটা পড়ে যায়। আবারও ফোনটা পড়ে গেল ধাপ করে। এটাই হলো আমার জীবনের লড়াই, এটাই হলো আমার জীবনের লড়াই। তো এই যে বাসন মাজা স্টার্ট হয়ে গেলাম। চেষ্টা করবো সকালের ব্লগ তোমাদের সাথে শেয়ার করার, যে ঘুম থেকে উঠে সকালে সকালে আমি কী কী করি, এভরিডে ব্লগ, মানে এভরিডে আমি কি করি এখন তোমার দাদাভাই আসার পর থেকে সকাল, যেটা চেষ্টা করব আমি। দেখি তোমার দাদাভাইকে বলবো একদিন সকালে উঠে একটু ক্যামেরাটা ধরে দেবে, একা একা না এলে হয় না, এত কাজের চাপ তো একা একা হয় না, একদমই সম্ভব হয় না একা একা এত কিছু করা। ভিডিও নেবো, নলের জল ফুটন্ত মতো গরম, নলের জল মনে হচ্ছে ফুটন্ত গরম জল। তো আমার কিন্তু বাসন মাজা কমপ্লিট। তো যাই হোক, এবার চলে যাবো বাথরুমে, একবারে স্নান করে কাপড় কেচে চলে আসবো। তো এই যে একবারে এই যে কাপড় ভিজানো আছে, কাপড় কেচে চান করে চলে আসবো। টাটা, বাই বাই। আজকের ব্লগ এই পর্যন্ত, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর এই যে আমার মা লক্ষ্মী।